আমি তো অনেকদিন যাবৎ পরিবেশ নিয়ে মামলা করেছি। একটা কথা একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যুগ্ম জেলা জজ পর্যায়ে আদালত রেখে এই আদালত সংস্কার করে কোনো লাভ হবে না। আপনি একটু চিন্তা করেন যে পরিবেশের মামলাগুলো আপনার কার কার বিরুদ্ধে করতে হয়। আমি এই যে মেট্রো রেলের র্যাম্পের কথাই বলি, এই মামলাটা আপনার করতে হবে যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে, তাই তো? তার একটা প্রকল্প। তো যদি আপনি মামলার কথা ভাবেন, একজন যুগ্ম জেলা জজের কাছে আপনি এই মামলাটাই করতে পারবেন না, কারণ সরকারের বিরুদ্ধে আদেশ সে দিবে না। এটা আপনাকে উচ্চ আদালতে যেতে হবে। এখন পরিবেশ আদালত কি সম্পূর্ণ বাতিল করে দেওয়া উচিত? আমি তাও মনে করি না। পরিবেশ আদালতে কিছু কিছু মামলা হয় হচ্ছে ইটভাটার বিরুদ্ধে, পরিবেশ আদালতে সরাসরি মামলা করা যায় না। এই কথাটা আসলে সেরকম টেকনিক্যালি ঠিক না, কারণ যদি আদালত দেখেন যে প্রাইমা ফেসি একটা কেস আছে, আদালত সেটা নিতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত পরিবেশের মাত্র কয়েকটা বিষয়ে সে দেখতে পারবে। পরিবেশ তো অনেক ব্যাপক বিষয়। আমাকে দেখলেই কেন বর্জ্য ব্যবস্থাপনার কথা বলেন? কারণ ওটার মধ্যে পরিবেশ আছে, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা তো আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত না। আমাকে যদি বলেন যে আপনার কাঁচা বাজারগুলোতে তো এখনো পলিথিন চলছে, আমি যদি আপনাকে বলি সুপার শপিং মলে তো পলিথিনটা বন্ধ হয়েছে, সেটাও দিয়ে শুরু করেন। সুপার শপিং মলেও তো মানুষ মাছ কিনে, মাংস কিনে, তারা যদি পলিথিন না নিয়ে অন্য ব্যাগে মাছ মাংস নিয়ে যায়, তাহলে কাঁচা বাজারে সেটা কেন একটা সমস্যা হবে? এটা কোনো সমস্যা না। কিন্তু কথা হচ্ছে আপনি কি এবার হাত তুলবেন? বাজারে যাওয়ার সময় বাসার থেকে পাটের ব্যাগটা নিয়ে যান কয়জনে? হাত তোলেন দেখি, দেখেন কয়জন মানুষ আছেন আর কয়জন হাত তোলেন। নেন না তো, নেন না। পাটের ব্যাগ কেন পাবেন না? আপনার বাসায় গত মাসে 5 কেজি চাল কিনেন নাই একটা প্যাকেটে, সে ব্যাগটা কি করছেন? ফেলে দিছেন? এটা তো ঠিক কথা হলো না যে নাই। আপনার বাসায় পুরনো কাপড় নাই, ফেলে দেন না সেগুলো দিয়ে নিজে একটা ব্যাগ বানিয়ে নেওয়া যায় না? সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনি কথা বলবেন না, খালি আমাকে মুখোমুখি করবেন দায়বদ্ধতার। এইটা কি দেশ পরিবর্তনের লক্ষণ হলো? এটা তো দেশ পরিবর্তনের লক্ষণ হলো না। একটা সরকার সব ফিক্স করে দিতে পারে? একটা সরকার বলতে পারে। এবার আরেকটা কথা বলি, এই যে পলিথিন, এটাকে কেন্দ্র করে তো একটা অর্থনীতি গড়ে উঠেছে, তাই না? পলিথিন শপিং ব্যাগ যখন আমরা বিরুদ্ধে অভিযানে গেলাম, তখন আমাদের যিনি ডিরেক্টর, তাকে মেরে তার নাক ভেঙে দেওয়া হলো। এই চকবাজারের ঘটনা, সেখানে সকল পরিবেশবাদীর একটা অবস্থান নেওয়া উচিত ছিল, সকলে নেন নাই। একটা অবস্থান নেওয়া উচিত ছিল। তাদের ওই অর্থনীতির তো একটা জোর আছে। এই জোর কোথা থেকে আসে? তারা আপনাকে পলিথিন ব্যাগ ফ্রি কেমনে করে দেয়? তাদের দোকান, তারা যখন বলে যে আমার শ্রমিক বেকার হয়ে যাবে, তো শ্রমিকের তো বেতন দেয়, যন্ত্রটা তো আনে, বিদ্যুতের তো বিল দেয়, কাঁচামাল তো আনে, তাহলে আপনাকে ওইটা ফ্রি দেয় কেমনে? এটার একটা বড় অর্থনীতি আছে। ভেবে দেখতে হবে বড় বড় প্লাস্টিক কোম্পানিগুলো ওখানে কাঁচামাল সরবরাহ করে কিনা। এই যে 2002 সালের একটা আইন বাস্তবায়নই হলো না, সরকার সেটা বাস্তবায়নের উদ্যোগ নিয়ে সুপার শপিং মলে কিন্তু বন্ধ করতে পেরেছে। আপনারা যার যার শপিং ব্যাগটা নিয়ে যাচ্ছেন না কেন বাজারে? বা দোকানদারকে ওই সুযোগ দিয়ে না আপনাকে পলিথিন শপিং ব্যাগে দিতে। আপনাকে যখন পলিথিন শপিং ব্যাগে জিনিস ভরে দেয়, কোনোদিন ফেরত দিয়ে বলেন যে আমি এটা নেব না? তারপর নিজের ব্যাগ থেকে একটা ব্যাগ বের করে বলেন যে আমার ব্যাগটা আমার কাছে আছে? বলেন না। নেদারল্যান্ডসে যান, তারা বলে। ব্রাসেলসে যান, তারা বলে। তাদের তো রিসাইক্লিং কারখানার অভাব নাই, তারা রিসাইক্লিংকে যুক্তি হিসাবে দাঁড় করায় না। তারা পরিবর্তনটা এনেছে শুধুমাত্র সরকারের মনস্তত্ত্বে না, নিজেদের মনস্তত্ত্বেও।